হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পালং শাক দিয়ে চিকেন রেসিপি। সেই তরে এখানে 1.5 গ্লাসের মতো জল নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে কেটে আর ধুয়ে রেখেছিলাম পালং শাকগুলো, সেইগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। ওই 2 মিনিটের মতো হাই ফ্লেমে একটু সিদ্ধ করে নেব। দিয়ে এখানে আমি একটা জায়গাতে একটু ঠান্ডা জল নিয়েছি, সেই ঠান্ডা জলের উপর পালং শাকগুলো দিয়ে দেব। ঠান্ডা জলের উপর পালং শাকগুলো দিলে সবুজ থাকবে কালারটা। এবারে ওই একই কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আমি লবণ হলুদ কিছু দেবনি, হাই ফ্লেমে চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তুলে নেব। দিয়ে ওই একই কড়াইতে আবারও 1 চামচ তেল দিয়ে দেব। দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব, 1/2 চামচ জিরে, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবারে আগে থেকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। সাথে সাথে 1/2 চামচ লবণ দিয়ে দেব, যাতে টমেটোটার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা ভালোভাবে গলে গেছে। আমি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবারে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দেব। বেসন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। সেই সময় আমি এখানে পালং শাকটা
একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব পালং শাক আর কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবারে আমি চিকেনটার ঢাকনা খুলে দেব এবং চিকেনটা আমাদের এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা এবারে দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি 1 মিনিটের মতো মাংসটা হতে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ফুটে গেলে আমাদের রেডি হয়ে যাবে পালং শাক দিয়ে চিকেন রেসিপি। এবং আমি ওর থেকে চিকেনের মশলা ছড়িয়ে দেব, তাহলে আমাদের রেডি হয়ে গেছে পালং শাক দিয়ে চিকেন রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।